নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা তোমাদের সকলকে আবারও স্বাগত আমার মা দিদা রান্নাবান্নার পেজে। নিশ্চয়ই ভিডিও শুরুতে কাঁকড়া দেখে বুঝেই গেছো যে আজকে কাঁকড়া রান্নার ভিডিও এনেছি। তবে না, আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও আমি আনিনি, এনেছি কাঁকড়া কাটার ভিডিও। মানে সেদিনকে কি করেছিলাম মা দিদা বাড়িতে সেটাই। তো লাস্ট উইকে খুব বৃষ্টি হয়েছিল, তোমরা প্রত্যেকেই জানো। তো সেই বৃষ্টির দিনের মধ্যেই এই কাঁকড়া একদিন আনা হয়েছিল। তো এখন আমি আর ভাই, মানে আমার মামার ছেলে, আমরা যাচ্ছি দাদুর কাছে। কারণ দাদু আগে থেকে হাট থেকে কাঁকড়া কিনে রেখেছিল আর পাবদা মাছ কিনে রেখেছিল, সেই মাছটা আনতে। আর এদিকে দেখো কিছু ফল কিনছি, লিচু, আম। তো সেগুলো যাচ্ছি। তো এবার যাচ্ছি দাদু আর আমি আর ভাই হাটের ভেতরে। কারণ হাটে আমাদের আরও কিছু নোনতা জিনিস কেনার ছিল, একটু ঝুড়ি বাজা, একটুখানি কটকটি। এই যে তো মদন কটকটি নামে সবাই হয়তো জন্য। আর দেখো আশেপাশে হাট। হাটটা রোববার আর বৃহস্পতিবার বসে। তো এই দিনটা ছিল বৃহস্পতিবার। তো সকালবেলা আমরা গিয়েছিলাম। দাদু যে ফল কিনে রেখেছিল, মামাও মনে হয় কিছু ফল কিনে রেখেছিল, মামার দোকানেও কিছু আম ছিল। তো এই যে এখন হাট থেকে বেরিয়ে এখন যাচ্ছি মামার দোকানে। সেখান থেকে ফলগুলো নিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আমাদের হাট ঘোরা সকালবেলা হয়ে গেছে। দুই ভাই বোনে, এই যে দাদু আমার ভাইকে, মানে মামার ছেলেকে, মাছের ব্যাগটাও দিয়ে দিল। আর আমার হাতে ছিল ফলের ব্যাগ, আর ওর হাতে দেখো আছে সেই নোনতাগুলোর ব্যাগটা আর মাছটা। তো এবার আমরা বাড়িতে চলে এসেছি, এই যে চলেও এসেছি বাড়িতে। তো সবার প্রথমে ভাই মাছটাকে রেখে দিল, কারণ ওটা যেহেতু বাইরে দিদা কাটবে, তো মাছটাকে রেখে দিল। এই যে সিঁড়ির ওপরে আমি ফলগুলোকে রেখে দিলাম। তো দেখো ওখান থেকে এই যে কি সুন্দর লিচুগুলো কিনেছি, লিচুগুলো কিন্তু খেতে খুব টেস্টি ছিল। আর এই যে আম কিনেছিলাম 2-3 রকমের। এছাড়াও দিদার বাড়িতে তো অনেক আম গাছ আছে, প্রায় সকাল বিকেল আম পড়ছে আর সেটা খাওয়া হচ্ছে। তো এবার যেটা, আজকে কিন্তু আমি কাঁকড়ার রান্নার রেসিপিটা দেখাতে পারিনি, কিন্তু আমার চ্যানেলে আগেও কাঁকড়ার রেসিপি দেওয়া ছিল। আজকে একটি কাঁকড়া মাছটা কী করে কাটে সেটাই আমি নিজেও প্রথমবার দেখলাম, তোমাদেরকেও দেখাচ্ছি। আমি কাঁকড়া সত্যিই কাটতে জানতাম না, যতবারই মানে মা দিদা কাটতো তারাই রান্না করতো, শুধু খেতেই জানতাম। আমার ভিডিও দেখে নিশ্চয়ই তোমরা বুঝেছো। তো এবার আজকে কী করেছে, কাঁকড়া মাছ কাটে, মানে কাঁকড়া কোনটা ছেলে কোনটা মেয়ে, কোন অংশটা তার ফেলে দিতে হয়, কি করতে হয়, ঘিলু কী হয় কাঁকড়া, সেই জিনিসগুলো আজকে আমি নিজেও জানলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এখানে দেখো, মানে কাঁকড়াগুলোর পাগুলো কেটে দেওয়ার পরও তাদের প্রাণটা কিন্তু তার মধ্যে রয়ে যাচ্ছে, আমি দেখছি। মানে দেখো এদের কিন্তু ওপরের আসল মোটা খোলটা কেটে দেওয়া হচ্ছে, তৎসত্ত্বেও কীভাবে নড়ে যাচ্ছে। একটু হাত দিয়ে জন্য তুলে একটুখানি দেখলামও, আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো দেখো এদিকে আমি কাঁকড়া দেখছি, আর ওদিকে হচ্ছে দিদা কাঁকড়ার যে মোটা মোটা পাগুলো আছে সেগুলোকে একটা পাথর দিয়ে ভেঙে আলাদা করে রাখছে। তো আর এদিকে এই যে দেখো, আর এদিকে নিচে সব কাঁকড়াগুলো আর তার খোলগুলো সব রয়েছে। এবার যেটা জানার বিষয়, যে ছেলে কাঁকড়া আর মেয়ে কাঁকড়া। তো আপাতত আমার হাতে যে কাঁকড়া দেখতে পাচ্ছ, এটা একটা মেয়ে কাঁকড়া ছিল। কারণ দিদা যতদূর বললো, এরকম পেটের কাছটা যার একটুখানি মোটা থাকে সেই জায়গাটা হচ্ছে নাকি তাদের মেয়ে। আর ওই যে দেখলাম যে খোলটার মতন হলুদ হলুদ, ওটা ছিল কাঁকড়ার ঘিলু। আর এখন আমার হাতে যে কাঁকড়াটা রয়েছে সেটা হচ্ছে একটা ছেলে কাঁকড়া, কারণ তার পেটের খোলটা একটুখানি ছিল পাতলা। এটাই যতদূর আমি জানলাম। আর ওখানে তো কাঁকড়ার পাগুলো রাখা ছিলই। আর দিদা দেখো কত তাড়াতাড়ি করে কত সুন্দর করে কাটছে, মানে কোন অংশগুলোকে কেটে বাদ দিতে হয়, কোনটা রাখতে হয়, সেই জিনিসগুলি এখন আমি জানলাম। আর তার মধ্যে আমার এই বিচ্ছু ভাই তার দুষ্টুমি শুরু করে দিয়েছে, যেন কাঁকড়াটা আমার গায়েই ছুঁড়ে ফেলবে। তো যাই হোক, তো এবার দেখো আমার দিদার হাতে এখন যে কাঁকড়াটা আছে, এটার পেটের খোলটা কিন্তু পাতলা। হ্যাঁ, এটা ছিল একটা ছেলে কাঁকড়া। হ্যাঁ, তার সরু সরু পাগুলোকে কেটে নিচ্ছে, আর সাইডে কিছু কিছু অংশ এরকম একটা ছিল সেগুলোকেও কেটে কেটে কিছু বাদ দিয়ে দিচ্ছে। তো কাঁকড়াটা এইভাবেই কাটে, সেটা আমি যে শিখলাম। আরও বলছিল যে মানে কাঁকড়ার পেটের কোন জায়গাটায় ডিম থাকে, ডিমওয়ালা কাঁকড়া কীরকম হয়। আর এই যে এখন যে কাঁকড়া কাটছে, এই যে দেখো হলুদ খিলু টাইপের রয়েছে, মোটা অংশটা ফেলে দিল, এটা হচ্ছে একটা মেয়ে কাঁকড়া। এটাই আমাকে বললো, মানে পেটের কাছটা যার মোটা থাকছে সেটা একটা মেয়ে কাঁকড়া, আর পাতলা থাকলে সেটা হচ্ছে একটা ছেলে কাঁকড়া। এটাই আমি জানলাম। তো এইভাবে দেখে দেখে, মানে হাতে নিজে কাটিনি, কিছু আইডিয়াটা অন্তত করতে পারলাম কাঁকড়া কাটা। আমার হাতে যেটা এখন রয়েছে এটাও একটা কিন্তু ছেলেই কাঁকড়া। তো বন্ধুরা, কাঁকড়া তো মোটামুটি কাটা হয়ে গেল। আর এই যে দেখো তার ওপরে শক্ত খোল, এর মধ্যে ছিল খিলু। এই হলুদ খিলুগুলো যেখান থেকে বেরোচ্ছে সেটা হচ্ছে মেয়ে কাঁকড়া, আর বাদ বাকিগুলো হচ্ছে ছেলে কাঁকড়া। তো কাঁকড়া মাছ কেটে ধোয়া হয়ে গেল। এটা হচ্ছে পাবদা মাছ।
পাবদা মাছ তো আশা করি সবাই কাটতে জানে, কোনো স্পেশাল কোনো ব্যাপার নেই। কানকো কেটে, সুরগুলোকে কেটে আর লেজ কেটে সাইডে কেটে এভাবেই তো পাবদা মাছ কাটে। তো পাবদা মাছের রেসিপি, কাঁকড়ার রেসিপি দুটোই আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া ছিল। তো আজকে সামান্যভাবে একটুখানি ভিডিও নিয়ে একটা ব্লগ তৈরি করছি। তবু রান্নাটা এই ব্লগে দিতে পারলাম না, এখানে শুধু মাছ কাটাটাই দেখালাম। পরবর্তী ভিডিওতে রান্নাটা তোমাদেরকে আমি দেখাবো যে সেদিন কী রান্না হয়েছিল। তবে সত্যি বলতে সেদিনের কোনো রান্নারই ভিডিও আমার কাছে পুরোপুরি নেই। তবে যতটুকু আমি ভিডিও করতে পেরেছি ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর তোমরা কারা কাঁকড়া খেতে ভালোবাসো, পাবদা খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।